নমস্কার বন্ধুরা, হালদার রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে মাছ নিয়ে এসেছি বাজার থেকে। এটা হচ্ছে খয়রা মাছ, চাপলা মাছ, দুটো নামেই পরিচিত। তো চাপলা মাছ দিয়ে আজকে আমি চচ্চড়ি বানাবো। তার জন্য এখানে সবজিগুলো ভালো করে বানিয়ে ধুয়ে নিয়েছি। কি কি নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। এখানে নিয়েছি সিম, আলু, কাঁচা লঙ্কা, মূলো, আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি। তো এগুলো ভালো করে বানিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি মশলার জন্য সরিষার তেল, লবণ, হলুদ, সাজিরে, দুটো তেজপাতা আর অল্প মশলা গুঁড়ো। আমাদের বাড়ির মশলা, এটা আপনারা জানেন, আগে থেকেই বলে দিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব, তার জন্য উনুন ধরিয়ে নিচ্ছি। তার আগে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো। কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল, অল্প সাজিরে আর দুটো তেজপাতা। এবার আমি বানানো সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা এখন আমি ভালো করে সবগুলো ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতেই সব সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে আর পুরো মানে সেদ্ধ হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি, এই যে দেখছেন সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প করে জল দিয়ে দেব। আর একটু দিব। এগুলো এখন আমি দিয়ে দিব। দিলাম একটা। এটা দিয়ে দিব। মাছটা ভালো করে এইভাবে জলটা ফুটিয়ে, জলটা একটু শুকনো শুকনো করব। চচ্চড়ি খুব রসরসে হয় না, একটু শুকনো শুকনো হয়। তো আর একটু ভালো করে এটা ফুটিয়ে নেব, জলটা আর একটু মরবে। তো আমার চচ্চড়ি সম্পূর্ণভাবে রেডি, এখন নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপি হয়ে গেছে, এখনকার মতো এইটুকুই। পরে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে।